কিছুতে তো মানুষ দেখবে না, মানুষ আছে রং তামাশার মধ্যে। এই রং তামাশা কইরা সন্তানদের যে মানুষ করছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন কিংবা যাই করছেন, যে আমার এখন লাইভ স্ট্রিমে যে অল্প কয়েকজন মানুষ আছেন, হয়তো মনুষ্যের তাড়না কিংবা বিবেকের তাড়না আপনারা লাইভে আছেন, কিন্তু বেশিরভাগ মানুষই লাইভে নাই, থাকবে না। কারণ তারা থাকবে হচ্ছে 31st নাইট কিভাবে উদযাপন করা যায় আর কিভাবে বেহায়াপনা আর উলঙ্গপনা করা যায় সেটাতে, ভালো কিছুতে থাকার কথাও না। যাই হোক, তারপরে যে কয়জন আছেন একটু দেখেন। আপনার মাকে আপনি কেন রাখবেন না আপনার সাথে, বলেন? আপনার জায়গা নেই, আপনার জায়গা নেই জন্য রাখতে পারতেছেন না নাকি? আচ্ছা দেন। তো আপনারা যারা দেখলেন যে এখানে আপনার ভাইরা তো বের করে দিছে, রাখবে না ওরা, রাখবে না তো ওরা নাকি? ওরা কি বলছে? ওরা বলছে যে আমি নাজুকে বলছিলাম যে কয়েকদিন পর মাকে আমি মন্দিরে নিয়ে যাবো, কি বলো ওদের নিয়ে যাও, ওরা দুটোই তো দেখে না, আমি একা কয়জনকে, মানে আমার মেয়ে তিন, মানে আপনার তিনটা ভাইয়ের মধ্যে কেউ মাকে দেখবে না, রাখবে না, খরচও চালাবে না, তাদের জানারও বিষয় না। আচ্ছা, আমরা যখন কালকে থানায় গেছিলাম, থানা থেকে তখন বলতেছিল যে এখানে কোনো জিডি হবে না, ইয়ে হবে না। তা আমি বলছিলাম আমরা কি করবো? আচ্ছা তুমি এটা বলো, তুমি আর তোমরা থানায় গেছিলে? আমরা যখন থানায় গেছি, থানায় কোনো মতো জিডি দিতে পারতেছে না। আমরা বলতেছি জিডি দিতে হবে না, আমাদের একটা আদেশ লিখে দেন, মানে আমরা এই থানা এতদিন থেকে নিয়ে যাচ্ছি, তো যেহেতু পাচ্ছি না, তখন ওনার থেকে বলতেছি আমরা কি করবো। কারণ ওনারা বলতেছে প্রয়োজনে রাস্তায় ফেলে দিবে, কিন্তু ভাইদের ওখানে দিবে না। আর থানা বলতেছে আমরা মামলা করতে পারি, আপনারা মামলা করলে আমরা কি ওদেরকে জিনিসটা আমরা সুন্দরভাবে সমাধান করে দেবো। কিন্তু উনি বলতেছে, ওনার মা বলতেছে আমি রাস্তায় মরবো, কিন্তু আমি আমার ছেলেদের কাছে যাব না, ওরা আমাদেরকে নির্যাতন করে। তো ছেলেরা মাকে যাতে না থাকতে পারে এই জন্য নির্যাতন করছে, এবং বলছে যে এই বিষয়টা নিয়ে যখন থানায় গেছে, ওই থানায়ও তেমন কোনো সুরাহা, আমাদের এই ছেলেগুলো মানবিক কাজ যারা করে তারা গেছে, সেই সুরাহাও পায়নি। আলটিমেটলি শেষ পর্যন্ত তাহলে সমাধানটা কি আসলো বা কি হলো, সেটা হচ্ছে ওনার তিনটি, আপনার ভাই কয়জন? তিনজন ভাই টোটালি ফেলে দিয়েছে। ওনারা কিন্তু নিজের মুখে, ওনাদের দিকে ঘুরাও, ওনারা কিন্তু নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে, এবং ওনারা দুই বোন কিন্তু বলেছে, এবং ওনাদের কোনো ভাই দায়িত্ব নিবে না, এবং কোনো ভাই মাকে দেখবে না, এবং কোনো ভাই রাখার মতো কোনো অবস্থানও তাদের ইতিমধ্যে তারা তৈরি করবে না কিংবা নিবে না। মা মরুক কিংবা বাঁচুক, রাস্তায় পড়ুক বা জাহান্নামে যাক, তাদের জানারও বিষয় না, তারা এই বিষয়ে কোনো কথাও শুনতে চায় না। তিনটি সন্তান, একটি সন্তান কেউ সৃষ্টিকর্তা ভালো হতে নিষেধ করেছে, বাদ দিলাম ছেলেদের কথা, বাকি রইল দুইটি মেয়ে। আমার সামনে দুজন মেয়ে বসা আছে ওনার, এবং একজনের স্বামী দেখতে পারে না, আরেকজনের ঘরে জায়গা নেই, তাই তারাও মাকে রাখতে পারবে না। তাহলে এখন এই মহিলাটার ভাগ্যে কি হবে? এই মহিলার ভাগ্য এখন রাস্তা ছাড়া আর কিছুই নাই। রাস্তায় কি মরুক কি বাঁচুক, শেয়াল কুকুরে কামড়াক কিংবা না খেয়ে থাকুক, তাতে কারো কিচ্ছু যায় আসে না। এই অবস্থায় এই রাস্তা থেকে এই একরকম তুলে নিয়ে আসা হয়েছে আমাদের এই কাদের আশ্রয়, ওরা নিয়ে এসেছে। এবং ভাই আপনার নাম কি? হরিবল দাস। হরিবল দাস। তো দাদা, এই মহিলার এখন রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই? না, এই জন্য তো আমরা কাদের ভাইয়ের সাথে মিলে নিয়ে আসছি। না, এটা একটু আপনি এখানে বলেন। এই ভদ্র মহিলার, এই যে আমার আঙ্গুল যেদিকে, এই বৃদ্ধ ভদ্র মহিলার রাস্তা ছাড়া এখন আর কোনো জায়গা নাই, ছেলে মেয়ে থাকতেও এখন কেউ নিবে না, এখন এই রাস্তায় পড়ে থাকতে হবে, আমরা বের করে দিলে আর কি করার, কিছু করার তো কোনো পথ নাই। আচ্ছা, তো যাই হোক, উনি বললো যে প্রতিবেশী হিসাবে যে এখন রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় কিংবা কোনো পথ নেই। তাই এই যদি অবস্থা হয়, তাহলে আপনি বলেন কি করবেন? এখন ওনাদেরকে আমরা অনেক বুঝাচ্ছি, অনেক বলছি, কিন্তু ওনাদের একই কথা যে আপনারা রাখলে রাখেন, আর নাইলে রাস্তায় পড়ে থাক, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা এই বিষয় জানিও না। আইন কানুন কি আছে, আর আইন কানুনই বা কি বলে, আর কে কার জন্য দৌড়াবে, এই বিষয়টা বড়ই কঠিন। এগুলা মুখে বলা কিংবা কমেন্টসে বলা যত সহজ, কিন্তু বাস্তবিক আক্ষরিক করতে এটা ঘটানো খুবই দুর্বিষহ ব্যাপার। আপনি থানায় একটা যথাযথ বিষয় নিয়ে যান। এখন সমাজের যে দুরবস্থা চলছে, জনগণ মানে না পুলিশকে, পুলিশ ভয় পায়, আবার কোন ঝামেলার মধ্যে যায়, কোন বিপদে পড়ি। তাই এই ঝামেলার মধ্যে পুলিশ যেখানে ঠিকমতো কাজ করতে পারছে না, এখনো সচল স্বাভাবিক হতে পারছে না, সেই জায়গায় বড় বড় মামলাগুলো যেখানে হিমশিম খাচ্ছে, এই বিষয়গুলা অতল গহব্বর অন্ধকারে এমনিতেই হারিয়ে যাবে। সমাধান তো কিছুই হবে না,
ফাঁকে এই বয়স্ক মহিলা রাস্তায় শিয়াল কুকুর কিংবা ক্ষুধার্ত অবস্থায় ড্রেনে ডাস্টবিনে পড়ে, অনেকে বলেন যে মানুষের শরীরে পোকামাকড় হয়ে যায় কিভাবে, এইভাবেই পচে গলে পড়ে থাকে। আর আঞ্জুমান মফিদুল ইসলাম মৃত্যুর পরে আমাদের যাতে নাকে দুর্গন্ধ না আসে সেজন্য তারা গিয়ে বিনামূল্যের কবরস্থানে দাফন করে দিয়ে আসে। কার্যক্রম শেষ, একটি জীবনের অধ্যায় শেষ। কিন্তু শিক্ষণীয় সারমর্ম মুদ্রা কথা হচ্ছে, আপনার সন্তানদের জন্য যে টাকা পয়সা জমাচ্ছেন, এই সন্তান টাকা পয়সা কি করবে বলেন? এই সন্তানরা আপনার কতটুকু কাজে লাগবে? ওনার পুত্র সন্তানরা তো কাজে আসলোই না, এবং আপনারা বলেন মেয়েরা নাকি মায়ের জন্য খুব পাগল হয়। এখন প্রমাণ সহ আমি দেখালাম, এবং 2 মেয়ের একজনও কিন্তু ওনার মাকে রাখতে রাজি নয়। একজনের স্বামী পছন্দ করেন, আরেকজনের ঘরে জায়গা নেই। তাহলে এখন আপনারা বলেন এই মহিলাটার এখন ভাগ্যে কি হবে? তাকে এখন কে নিবে? রাষ্ট্রেরই বা তার প্রতি দায়িত্ব কি, এবং সমাজেরই বা তার প্রতি দায়িত্ব কি? আর কোন প্রতিষ্ঠানটা আছে যে এই মুহূর্তে ওনাকে সকল ধরনের ফ্যাসিলিটিস দিবে? আমার কাছে কোনো উত্তর নেই। আপনাদের কাছে যদি থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। এবং পরিশেষে আমরা আর কি করার, এখন আমরা যদি ওনাকে ছেড়ে দিই, উনি থেকে যেতে হবে রাস্তায়, কিংবা তারাও আর নিবে না। তাই বাধ্য হয়ে সকল সন্তান যদি তাদেরকে ছেড়েও দেয়, সকল সন্তান ছেড়ে দিলেও অন্তত এই বেওয়ারিশ হাসপাতাল ওনাকে ছাড়বে না। ওনার জন্য শেষ অবস্থাটুকু আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কারণ আমরা এতটা অকৃতজ্ঞ কিংবা সবাই বলতেছি রাখার জন্য অকৃতজ্ঞ মানুষ হতে পারে না। আপনারাই জানান, ফয়সালা আপনাদের হাতে দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশিরভাগ সংখ্যক বলেন যে যেহেতু ছেলেও নিবে না মেয়েও নিবে না, যাওয়ারও কোনো জায়গা নেই, ওনারা রাস্তায় ফেলে চলে যাবে, তাহলে এই হাসপাতালে যদি ওনার জন্য জীবনের শেষ অবস্থা হয়, আপনারা কমেন্ট করে যদি বলেন হ্যাঁ রাখেন, তাহলে অবশ্যই রাখা হবে। এর বাইরে কোনো আর, কারণ সরকারের হুকুম মানার সময় নাই। সরকার এখানে একটি টাকাও দেয় না, কিংবা প্রশাসন এখানে সহযোগিতার ভান্ডার নিয়ে বসে নাই। একটা মানুষ মারা গেলে যে কত দুর্বিষহ অবস্থায় পড়তে হয় সেটা আমার চেয়ে অন্তত কেউ ভালো জানে না। কারণ হাসপাতাল, মেডিকেল কলেজ, আঞ্জুমান মফিদুল ইসলাম, মর্গ, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান শেষ। তাই সরকার কিংবা প্রশাসন কিংবা অন্যান্য মানুষ যে আমাকে সহযোগিতা করে ভাষায় দিচ্ছে, ওই বিষয়টা কিন্তু এত সহজ নয়। তাই আপনারাই সকল ক্ষমতার উৎস, আপনারাই যে রায় দিবেন আমরা সেটাই ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনারা অনেকে লিখছেন যে রাখেন, ইনশাল্লাহ তাহলে আপনারা যদি বেশিরভাগ সংখ্যক লোকে বলেন রাখেন, তাহলে অবশ্যই রাখা হবে। কিন্তু আফসোস শুধু আপনাদের জন্য এতটুকু মেসেজ দিয়ে গেলাম, অবশ্যই শেয়ার করে আপনার আদরের সন্তানদের চোখ কান পর্যন্ত পৌঁছে দিবেন যে 5টি সন্তান থাকতেও একটি সন্তানের কাছে এই বৃদ্ধ মায়ের জায়গা হলো না। আফসোস এবং দুর্ভাগ্যের বিষয়। এটি সমাজের দর্পণ হিসেবে এই ভিডিও অনেক বড় নিয়ামক কাজ করবে। পরিশেষে এতটুকু কথা বলবো, আপনারা যারা দেখছেন আমাদের একটি ফুড প্রোডাক্টস কোম্পানি রয়েছে, পল্লী বাংলা ফুড প্রোডাক্ট। এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই সরিষার তেল, ঘি, মধু, এই ডাল, এই সব ধরনের মশলা, মশার কয়েল, আটা, ময়দা, এই পণ্যগুলা বিক্রি করে যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশ দিয়ে আমরা এই 120 শয্যার হাসপাতালটি পরিচালনা করার চেষ্টা করছি। তাই আপনাদের যাদের অর্ডার করতে মন চায়, আপনারা অবশ্যই আমাদের এই নাম্বারটিতে অর্ডার করবেন। কারণ আপনারা যদি এই নাম্বারটিতে অর্ডার করেন, তাহলে এই মানুষগুলোর চিকিৎসা হবে, থাকা হবে, খাওয়া হবে। তাই ওনার 5টি সন্তান ছেড়ে দিলেও ওনার সন্তান, এখন আপনারা সবাই যারা এই প্রোডাক্টগুলো কিনেন, এই পণ্যগুলো কিনেন, আপনারা আপনাদের এই টাকায় এই মা বাপকে পরিচালিত করেন, আপনারাই তাদের গার্ডিয়ান। অনুরোধ শুধু এতটুকু যে অন্যান্য কোম্পানি থেকে যদি আপনারা একটি ডাল কিনেন, আমাদের থেকে একটি ডাল কিনবেন, ডাল, মসুর ডাল কিংবা আটা, ময়দা, কারণ এটা আপনাদের নিত্য প্রয়োজনীয়, সব সময় লাগে। এই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু, এই যে একটা প্রোডাক্ট আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে যেমন আপনারা বাজার থেকে চিনি গুঁড়া চাল কিনেন, এই চিনি গুঁড়া চাল আমরাও বিক্রি করি, সবচেয়ে ভালোটা। আমরা আপনাদের সাথে 2 নম্বরই করবো না, যেহেতু আমরা একটা ভালো কাজ করতেছি, তাই আপনাদের ঠকিয়ে নতুন ভালো কাজ করার আমাদের কোনো ইচ্ছে নেই। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে এই পণ্যের সম্পূর্ণ লভ্যাংশ বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় হয়। তাই আপনারা যদি এই চালটা কিনেন, তাহলে এই চালের বদৌলতে এই মা ভাত খাবে। এই মায়ের মতো এরকম এখানে 70 জন বেওয়ারিশ মা এবং বাবা রয়েছে, তাদের গার্ডিয়ান আপনারা সবাই। আপনারা, আমি আবেগ আপ্লুত, লাইভটা লম্বা হয়ে গেল, যারা এখনো মানুষের বাচ্চা, মনুষ্যত্ব আছে, তারা এখনো লাইভে আছেন আমি জানি। কারণ এখানে নাচ গান না থাকলেও মনুষ্যত্বর চিঠি ফোটা হলো আছে। কারণ আপনার এই লাইভটা দেখার কারণে কিংবা আপনার এই পণ্যটা কেনার কারণে এরকম অসংখ্য মা বাবা বেঁচে থাকার অনুপ্রেরণা পায়।
বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাই এবং বোন যারা রয়েছেন। বাংলাদেশের চোর ডাকাতের অভাব নাই, কিন্তু প্রবাসে যারা বাস করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর ইনকাম করতে হয়, চুরি করার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাই এই প্রবাসী ভাই এবং বোনেরাই কিন্তু অর্ডার করেন। আপনাদের বাড়ির পাশে দুনিয়ার দোকান থাকতে অনলাইনে আপনারা এখান থেকে পণ্য কিনে বাড়িতে পৌঁছান, যার কারণে এই মানুষগুলো বেঁচে থাকতে পারে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমরা কোনো এই বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালের জন্য 2 টাকা 5 টাকা দেন, কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠান। আমাদের ব্যাংক অ্যাকাউন্টও আছে স্বতন্ত্র এই হাসপাতালের, কিন্তু কোনোদিন ফেসবুকে পোস্ট করে বলি নাই যে এখানে 1 টাকা দেন, এক বেলা খাবারের পয়সা দেন, কোনো দরকার না, না পারলে বন্ধ করে দিব। কিন্তু হাত পাতবো না, আল্লাহর কাছে হাত পাতাটা খুবই খারাপ। তাই আপনারা সবাই এই পণ্যটি ক্রয় করবেন, অন্তত এই পণ্যের কয়েক টাকা দিয়ে এই মানুষগুলো বেঁচে থাকবে। নাম্বারটা একটু বলে দিন ওকে আপনি। আপনারা এই নাম্বারটিতে, এটা দেখার পুরো তো আচ্ছা আমি বলে দিচ্ছি, একটু কাছ থেকে তোমরা দেখো, 01810933933 এই নাম্বারে আপনারা পণ্য অর্ডার করতে পারেন। এই নাম্বারে বিকাশ অথবা নগদে পেমেন্ট করলে আপনাদের কোনো টাকাও কাটবে না। আবারও বলছি, আমাদের এই নাম্বারটি হচ্ছে, আপনারা যারা আস্তে আস্তে করে স্ক্রিপ্ট করে নিতে পারেন বা স্লোলি শুনতে পারেন, পজ দিয়ে দিয়ে শুনতে পারেন। নাম্বারটি আবারও বলছি, সকল পণ্য অর্ডার করার, পল্লী বাংলার সাথে যে কোনো পণ্য অর্ডার করার জন্য 01810933933। আবারও নাম্বারটি বলছি, 018109333। অনেকে বলবেন শওকত ভাই তো দেখি আবার ব্যবসা শুরু করছেন। ব্যবসা তো শুরু করছি এজন্যই যে আপনাদের এই টাকা দিয়ে এই বেয়ারিশ হাসপাতাল চলবে এবং এই অসংখ্য বেয়ারিশ মা বাবা বেঁচে থাকবে। আপনার খাওয়া হলো সাদগায়ে জারি হিসেবে কিছু মানুষের জীবনে রক্ষা পেল। তো ইনশাআল্লাহ এই পল্লী বাংলার সাথে থাকবেন। আর এই বেয়ারিশ হাসপাতালের মালিক আপনারা সবাই, কারণ আপনাদের পণ্য কেনার টাকায় যদি এই হাসপাতালটা চলে, আমি শওকত মরে গেলেও এই হাসপাতালটা অন্তত চলবে, সেই ব্যবস্থা করার মতো চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা সবাই এটার মালিক, আপনাদের এই ক্রয়কৃত অর্থ দিয়ে কিন্তু এই হাসপাতালটি পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। এবং আজকে থেকে এই মানুষটিকে আমরা আমাদের বেয়ারিশ হাসপাতালে, আপনারা অনেকে কমেন্ট করছেন শওকত ভাই রেখে দেন নাকি, তো অনেকেই কমেন্ট করছেন, আপনাদের সবাই নাম 95% কমেন্ট করছেন শওকত ভাই রেখে দেন। এবং আপনাদের এই রেখে দেন শব্দটাকেই আমরা সম্মানের সাথে গ্রহণ করে এই শেষ বয়সের এই বয়স্ক বৃদ্ধা মাটিকে আমরা আমাদের বেয়ারিশ হাসপাতালে ইন করে দিয়েছি। এবং একজন, আচ্ছা ওনার নাম্বারটা একটু বলেন। বেয়ারিশ হাসপাতালের নাম্বার 01819832832। আবার বলছি, বেয়ারিশ হাসপাতালে যদি যোগাযোগ করতে চান 01819832832। আর হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা। আর যদি আপনারা পল্লী বাংলাতে যোগাযোগ করতে চান, যে টাকা দিয়ে হাসপাতালটা চলবে, ওই নাম্বারে যদি কোনো পণ্য কিনতে চান, একই রেট, শুধু 3000 টাকার পণ্য কিনলে আপনার বাড়িতে পৌঁছে দিবে 3 দিনের মধ্যে, সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি। আপনাদের সন্তান আছে, স্ত্রী আছে, দোকানে গিয়ে বাজার করে কোনো দরকার নেই, কষ্ট করে দোকানে যাওয়ার কোনো দরকার নেই। সকল গ্রোসারি আইটেম আমাদের আছে, শুধু আপনারা ফোন করবেন, প্যাকেজিং হয়ে পণ্যটি আপনার বাসায় গিয়ে পৌঁছে যাবে। বাসায় যে 3000 টাকার পণ্য কিনলে, যে এটা সরানো কয়েলটা, 3000 টাকার পণ্য কিনলে আপনাদের সম্পূর্ণ কুরিয়ার চার্জটা ফ্রি। তাই আপনারা আপনাদের স্ত্রী সন্তানকে দোকানে পাঠাইয়া, মানে আপনার ধরেন বাসায় বড় কোনো সন্তান নেই, অথবা আপনার স্ত্রী অথবা কন্যারা রয়েছে, বাজারে যাওয়ার কোনো দরকার নাই, শুধু 3000 টাকার পণ্য অর্ডার করেন, বাসায় গিয়ে পৌঁছে দিবে। যদি কোনো পণ্য নষ্ট হয়ে যায়, সেটা আবার ব্যাক দিবেন, সেটা আবার আপনাকে নতুন করে রিটার্ন দেওয়া হবে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের প্রোডাক্টগুলোর সাথে থাকবেন, তাহলে আপনাদের খাবারও হলো এবং সাদকায়ে জারিয়া হিসাবে অন্য মানুষের চিকিৎসা এবং জীবন ধারণও হলো। শেষ করার আগে আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের ম্যানেজিং ডাইরেক্টর রতন ভাইকে এই মা এবং আমাদের পল্লী বাংলা সম্পর্কে 2-1 মিনিট কথা বলার অনুরোধ রইল। যিনি আপনাদের কোনো মাল যদি ড্যামেজ হয় তাহলে উনি রিটার্ন করেন। দেখে দেন ভাই। হ্যাঁ, আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যে ম্যানেজিং ডিরেক্টর রতন ভাইয়ের স্ত্রী কমেন্ট করছে, আল্লাহ তাআলা আপনাকে নেখায়েত দান করুন। ধন্যবাদ ভাবিকে। ইনশাআল্লাহ কমেন্টটা পড়ে দিলাম। তো দেখাইছি বিদায়, ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে। আসলে আমি একটু আগে ওনাকে রিসিভ করছি, যখন আমাদের কাজের বলল যে এরকম একজন বৃদ্ধ মা, মানে আমাদের হিন্দু, তো ওনার ছেলেরা তাকে দেখে না, মানে খুবই অবস্থা খারাপ। তো 7 দিনে একবেলা খাবার ঠিক মতন পায় না। এটা আসলে আমার হৃদয়ে নাড়া দিয়েছে। আজকে আমার মা যদি এরকম
না খাওয়াইয়া যদি রাখতাম তাহলে আমার কাছে কেমন লাগতো। তো আমি আমার মায়ের কথা চিন্তা করে আমি কাদেরকে আমি শওকত ভাইয়ের সাথে কথা বলছি ঠিক আছে তুমি নিয়ে আসো। তো আসার পরে দেখলাম যে ওনার সাথে 2 জন মেয়ে আসছে, তো ওরা আরো অনেক লোকজন আসছে, পরে জানতে পারি যে ওনার 3 জন ছেলে আছে। আসলে সবাই অমানবিক হইল যে আমার লিডার যে ওনার নামের আগে একটা শব্দ আছে মানবিক, যেখানে মানবিক শওকত নামে বাংলাদেশের হাজারো তরুণ হাজারো প্রজন্ম মানুষ চিনে জানে মানবিক শওকত নামে। এই যে মানবিকটা লাগাইছে এই কারণেই আমরা ডিরেক্ট কাউকে না করতে পারি না। ওই যে ভাই বললো যে কুলুঙ্গা ছেলে, এরকম কুলুঙ্গা ছেলে মানবিক শওকত না, ওনার মধ্যে মনুষ্যত্ব আছে বিদায় আজকে বাংলাদেশের মধ্যে এরকম একটা বেয়ারিশ হসপিটাল দিছে, যেখানে রাস্তাঘাটে পচে গলে যাওয়া যে মানুষজন, এখানে শেষ আশ্রয়স্থান হলে আমরা এটা বলি এখানে থাকে এখনো 65 জন বেয়ারিশ মা বাবা আছে। তো থাকার পরও এটা 120 শয্যা হসপিটালটি, যতক্ষণ পর্যন্ত 120 শয্যা না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে রাখবো, কারণ ওনার নামের আগে মানবিক শব্দটা আছে। এবং আপনারা যারা লাইভটি দেখতেছেন আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, পৃথিবীর বুকে এই বাংলাদেশের বুকে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন এরকম মা, যাতে কারো ঘরে এরকম ওনার মতন এরকম ছেলে সন্তান যাতে জন্মগ্রহণ না করে। কেন করবে না? ছেলে সন্তান 5টি ছেলে সন্তান থাকার পরও উনি রাস্তাঘাটে না খেয়ে এরকম বেয়ারিশ হয়ে পড়ে থাকবে। তো আপনারা অনেকে চিন্তা করতেছেন যে মানবিক শওকত ভাই হয়তো ওনার ফলোয়ার হইছে, এখন উনি একটা ব্যবসা শুরু করে দিছে যে ভাই অনেকে অনেক মানবিক কাজ করে, ফেসবুকে এসে বিকাশ নগদ নাম্বার দিয়ে অর্থ সেটা কি করে মানবিক কাজ করে। আপনারা হয়তো জানেন ওনার প্রত্যেকটা ভিডিওতে দেখে আসবেন শওকত ভাই কারো কাছে বিকাশ নগদ নাম্বার দিয়ে কোনো টাকা পয়সা চায় নাই। সৃষ্টিকর্তা বলছে আপনি কষ্ট করেন, কষ্ট করলে আপনার কৃষ্ট মিলবে। তাই উনি এই প্রতিষ্ঠানটা টিকানোর জন্য 14 মাস উনি পরিচালনা করতেছে। এই মাস সকালে 15 মাস উনি প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য লাগে। তো সেই সুবাদে আমরা যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস প্রায় 30টা আইটেম, এর চাইতে প্লাস আরো বাড়বে, 30টা আইটেম বর্তমানে আমাদের অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন। এই যে আমি 2টা নাম্বার দিলাম, এই 2টা নাম্বারের যে কোনো নাম্বারে তৈরি এটা একটু দেখান। এই 2টা নাম্বারে একটা নাম্বার আগে ছিল, এখন আরেকটা নাম্বার আমরা নিছি নতুন করে। এই 2টা নাম্বার আপনারা অর্ডার করতে পারেন, আমাদের প্রতিনিধি রিসিভ করবে। চট্টগ্রাম সিটির মধ্যে 1000 টাকার পণ্য ক্রয় করলে ডেলিভারি চার্জ ফ্রি। চট্টগ্রাম সিটির বাইরে যদি পণ্য ক্রয় করেন 3000 টাকার পণ্য নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আপনার বাসায় আমাদের প্রোডাক্ট পৌঁছে দিবে, কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার 1 টাকা যদি আমাদের এখানে প্রফিট হয়, এই 1 টাকা লভ্যাংশ দিয়ে এই যে হসপিটাল বিশাল বড় একটা বিল্ডিং দেখতেছেন বা এই মানুষজন দেখতেছেন, সবাই পরিচালনার জন্য এই টাকাটা ব্যয় হবে। তো আপনারা যারা 2 কেজি চাউল বাইরে থেকে কিনতেন, 1 কেজি চাউল হইলে আমাদের এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে ক্রয় করবেন। এবং যদি আপনার বাসায় আপনি প্রোডাক্ট রিসিভ না করা পর্যন্ত, এই প্রোডাক্টটা আপনি অর্ডার দিবেন, রিসিভ না করা পর্যন্ত সম্পূর্ণ দায়ভার আমাদের। আপনি প্রোডাক্ট বুঝে পাবেন, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের হেফাজতে থাকবে। আপনি প্রোডাক্ট অবশ্যই বুঝে পাবেন। আপনারা অর্ডার করবেন। আমাদের যে এই যে 2টা নাম্বার, এই 2টা নাম্বারের উপরে নাম্বারটা বিকাশ নগদ মার্চেন্ট নাম্বার। আপনারা চাইলে ওখানে পেমেন্ট করে, এটা পেমেন্ট সিস্টেম, আপনারা পেমেন্ট করে আপনারা আমাদের এই পণ্যটা অর্ডার করবেন। অবশ্যই প্রত্যেকটা পণ্য থেকে লভ্যাংশ যেটা পাবো এটা আমাদের বেয়ারিশ মা বাবাদের জন্য ব্যয় হবে। এবং আমরা প্রোডাক্ট লিস্টে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে প্রোডাক্টের নাম থাকবে, এমআরপি প্রাইস থাকবে। আবারও বলছি, আপনাদের এক্সট্রা টাকা বাইরের থেকে যেটা ক্রয় করতেন আপনারা আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে ক্রয় করবেন। 1 টাকা প্রফিট, সেটাই মাদের জন্য। এই যে এখন ওনাকে রাখলাম, কিভাবে আমরা রাখলাম? ওনার তো যে জন্মদাতা 2 জন বাচ্চা মেয়ে, ওনারাই রাখতে পারে না, তাহলে আমরা কিভাবে রাখবো? আমরা রাখবো এই যে আমরা লাখো মানুষ বা হাজারো মানুষ যে পল্লী বাংলা প্রোডাক্ট ক্রয় করতেছেন বা শওকত ভাইকে যারা ভালোবাসেন, আপনারা সবাই বলছেন রাখার জন্য, আমরা সেই লভ্যাংশ দিয়ে আমরা ওনাকে সুন্দর করে রাখবো। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা একটু শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন, ভালো কাজের সাক্ষী হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পাশে আমার
স্কুল জীবনের বন্ধু, আমাদের পল্লী বাংলার একজন অন্যতম সমন্বয়ক, আমাদের নুরুল ইসলাম বেলাল। বেলাল, কিছু বলো, এই সমাজ যাতে এটা না আসসালামু ঘটে। আলাইকুম। দাদা একটু রিপ্লাই দেন। আজকে 2024-এর বিদায়, 2025-এর শুরু। আমাদের পুরো বাঙালি জাতি না, সারা পৃথিবী আজকে রঙে রঙ্গিত। অথচ আমরা আজকের এই সভ্য সমাজে, আমরা যে সভ্য সমাজ বলি, এই সভ্য সমাজে আজকে আমরা রঙে রঙ্গিত হইতে পারি না অন্যদের মতো। কারণ আপনারা ইতিপূর্বে আমার বন্ধু মানবিক শকত উনি বলেছেন, এবং আমার ভাই রতন সাহেব উনিও বলেছেন, আমি বেশি কথা বলবো না। আজকে যে অসহায় মা, যার 5টা সন্তান থেকেও নাই, আজকে ওরা দুনিয়াতে বেঁচে আছে অথচ নাই, কারণ আজকে এই মায়ের পাশেও সন্তানগুলো নাই। প্রত্যেকের মা, প্রত্যেকের বাবা সারা জীবন তাদের কষ্ট, ঘামে অর্জিত সম্পদ সব তার সন্তানের পিছনে ব্যয় করে, কিন্তু ব্যয় করে পরিশেষে কি হলো? মার রাস্তা জায়গা হলো, তাদের ঘরের মধ্যে মায়ের জায়গা হলো না। দীক্ষার এই দুনিয়াকে, দীক্ষার এই সমাজকে। আজকে যে ভাইরা আজকে আমাদের এই লাইভে আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই জন্য তারা আজকে রঙিন দুনিয়ায়, আজকের এই রঙিন দুনিয়ার এই অনুষ্ঠানে না দেখে আজকে আমাদের এই মানবিক কার্যক্রমগুলো দেখতেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আর আমি তাদেরকে উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই আমাদের এই যে হসপিটালটা 120 শয্যা বিশিষ্ট হসপিটাল, আপনারা জানেন এই মা আজকে আমাদের এই হসপিটালে, আজকে আমাদের সাথে এই মা আমাদের এই বেওয়ারিশ পরিবারের একজন সদস্য হয়েছেন। এভাবে আমাদের এই বেওয়ারিশ পরিবারে প্রায় 70 জনের মতো লোক আছে, যাদের দুনিয়াতে এখন আর আমি বলবো আর ওদের কেউ নেই, শুধুমাত্র এই বেওয়ারিশ হসপিটাল বা এই বেওয়ারিশ মানুষের পাশে আমরা যারা আছি তারা ছাড়া আর কেউ নেই। এই মাদের ভরণ পোষণ সব কিছুতে প্রতিদিন যে পরিমাণ ব্যয় হয় ওনাদের চিকিৎসার জন্য, প্রতি মাসে আমাদের প্রায় 5 লক্ষ টাকার উপরে ব্যয় হয়। এই টাকাগুলো আপনারা যারা আছেন সবাই, আমাদেরকে কেউ আমরা কারো কাছে সহযোগিতা চাই না, সবাই আমাদের এই যে পল্লী বাংলা নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা করার উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানের আয় দিয়ে এই হসপিটালটা পরিচালনা করা হয়। আপনারা যদি আপনাদের প্রতিদিন দৈনন্দিন জীবনের যে পণ্যগুলো ব্যবহার করেন, সেখানে আমাদের অন্তত একটা আইটেমও যদি রাখেন, সৎকার জারিয়া হিসাবে আপনার ওই টাকাটা যেমনি আজকে এই দুনিয়াতে যেমনি এই বেওয়ারিশ মা বাবাদের ভরণ পোষণের ব্যবস্থা হবে, আখিরাতে আল্লাহ তাআলা আপনার হয়তো এই উসুল্লাহ আপনার ভরণ পোষণের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা হয়তো এই উসুল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, এই পণ্য কিনুন, বেওয়ারিশ মানুষগুলোর পাশে থাকুন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেলালকে। ইনশাল্লাহ আপনারা অনেক দীর্ঘ সময় ধরে কষ্ট করে আমাদের লাইভ স্ট্রিমটা দেখছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে আপনাদের রায়টা আপনারা বলছেন এখানে রেখে দেন, যেহেতু 5টি সন্তান রাস্তায় ফেলে চলে যাচ্ছে, কুকুর বিড়ালে খাওয়াচ্ছে, অন্তত এই হাসপাতালে থাকবে, এবং এই হাসপাতালের মালিক আপনারাই। আপনারা যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করেন, বাজার থেকে তো অন্যান্য প্রোডাক্ট ক্রয়ই করেন, ঠিক অর্ধেকও যদি আমাদের থেকে ক্রয় করেন, আপনার বাসায় পৌঁছে যাবে কোনো কুরিয়ার চার্জ ছাড়াই, এবং অথেন্টিক পণ্যটি আপনারা পাচ্ছেন। তো আপনারা যদি এই পণ্যটি ক্রয় করেন, তাহলে আমরা এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো, তাদের খাবার দাবার, চিকিৎসা, পায়খানা প্রস্রাব পরিষ্কার, তাদেরকে ক্লিনিং করা সব কিছুই কিন্তু হবে। তো ইনশাআল্লাহ আমাদের পণ্য কেনাও হোক সাদগায়ে জারিয়া হিসাবে, অন্য মানুষের জীবনও বাঁচুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক ইনশাআল্লাহ। এরকম অসহায় মানুষের চোখের পানি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে মুছে দিব। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।